नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमय आचार्योपादाय निताय कृपापदायिने गौर कथा धामोदाय नगर ग्रामतारिणे। আজকে সকালে আমাদের শঙ্কর্ষণ প্রভুপাদের শিষ্য উনি যখন গুরুদেবের লীলা মহিমা বর্ণনা করছিলেন, উনি প্রথমে একটা ওয়ার্ড দিয়ে শুরু করেছিলেন। সেটা হচ্ছে, উনি বলেছিলেন জয় পতাকা মহারাজের গুণ মহিমা সমুদ্রের মতো, আমরা বলে শেষ করতে পারবো না। আপনারা কি এটা বিশ্বাস করেন? একদম সত্যি। তো আমরা যদি 365 দিন 24 ঘন্টা ধরে গুরু মহিমা আমরা গুণকীর্তন করি, তবু আমাদের শেষ হবে না। কিন্তু আমাদের সময় খুব লিমিট। সালটা ছিল 2008, আর বাংলাদেশ সিলেট ডিস্ট্রিক্ট, সেখানে গুরু মহারাজ গেছিলেন সাফারিতে। বিভিন্ন ডিস্ট্রিক্টে তিনি ভিজিট করছেন। আমরা যখন যাই গুরু মহারাজের সাথে সিলেট মুরারি গুপ্তের শ্রীপাঠে, সেখানে অগণিত ভক্ত সেখানে সমবেত হন। শুধু ভক্ত নন, অনেক মুসলিম কমিউনিটির মানুষরা যারা গুরুদেবকে ভালোবাসেন তারাও সেখানে উপস্থিত হন। কেন? জয় পতাকা মহারাজ আসছেন। তো আমার একটু বাথরুম পেয়েছিল। আমি কোনো একজন ভক্তকে জিজ্ঞেস করি, বলছে যে আমি তো এখানে নতুন প্রভু, ওনাকে জিজ্ঞেস করুন, এই চাচাকে। তো আমি একজন চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কোথায় বাথরুম আছে? বলছে পাশের বাড়িতে আছে, চলুন। তো আমি বললাম ঠিক আছে। আমাকে যেতে যেতে জিজ্ঞেস করছেন, আপনি কি জয় পতাকা মহারাজের শিষ্য? আমি খুব গর্বের সহিত বললাম, হ্যাঁ আমি জয় পতাকা মহারাজের শিষ্য। বলছে আপনি হচ্ছে ভাগ্যবান। তো আমাদের গুরু মহিমা, গুরুদেব ওনার যে গুণলীলা, গুণ মহিমা অপার, আনলিমিটেড। শুধু হিন্দু নয়, শুধু ওনার শিষ্যরা নয়, শুধু গৌড়ীয় ভক্তরা নয়, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সমস্ত কমিউনিটির কাছে আমাদের গুরুদেব হচ্ছে অত্যন্ত প্রিয়। তো গুরু মহারাজ স্টেজে ছিলেন। স্টেজ থেকে আমাকে বললেন আমি একটু বাথরুমে যাব। তো আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো যেতে পারলাম, ঠিক আছে, গুরুদেবকে কোথায় নেব? তো ওখানে জিজ্ঞেস করলাম, ওখানে নবদ্বীপ মহারাজ ছিলেন, চারুচন্দ্র প্রভু ছিলেন, এখন মহারাজ আমাদের। তো পাশে একটা মাদ্রাসা ছিল, তো মাদ্রাসায় যেতে হবে। ওখানে একজন মুসলিম লিডার ছিলেন, গ্রামের মোড়ল। তো ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা গুরু মহারাজ বাথরুমে যাবেন, কোথায় যাওয়া যায়? বলছে মাদ্রাসার ভেতরে। তো আমি শুনেই তো আমাকে একটা ভয় পাচ্ছিলাম যে মাদ্রাসার ভেতরে গুরুদেব বাথরুমে যাবেন। তখন উনি বললেন যে প্রথম দরজা দিয়ে যাব না, তাহলে আপনাদের ভক্তরা ভেতরে ঢুকে থাকবে, আপনাদেরকে গুরুদেবকে পেছনের দরজা দিয়ে নিয়ে যাব। ঠিক আছে। তো পেছনের দরজা দিয়ে নিয়ে গেলাম। বাথরুমটা পুরো পরিষ্কার ছিল। মাদ্রাসার ভেতরে একটা ফ্যামিলি থাকতো, তারা খুব সম্ভ্রান্ত পরিষ্কারভাবে বস্ত্র পরিধান করে রয়েছেন। তো গুরুদেব তার গলবস্ত্র পবিত্র, কি বল, নরসিংহ পবিত্র সব খুলে দিলেন, রাখলাম। গুরুদেব বাথরুমে গেলেন। ইতিমধ্যে দেখছি খুব সুন্দরী দুজন মহিলা এলেন, একদম বাঙালিদের মতো, হিন্দুদের মতো কাপড় পরে। তা আমাকে বলছে, সাধু বাবা আমি কি মহারাজকে একটু প্রণাম করতে পারবো? আমি বলছি হ্যাঁ পড়তে পারবেন, একটু অপেক্ষা করুন, গুরুদেব আসুক তারপরে। আচ্ছা আমরা কি ওনাকে একটা মালা পরাতে পারবো? না, আপনি সেটা পারবেন না, আপনি আমাকে দিন, আমি পরিয়ে দেব। তো ওনারা হাজব্যান্ড ওয়াইফ, দুই ভাই, তো ওনারা অপেক্ষা করছেন। গুরু মহারাজ বাথরুম থেকে বেরিয়ে এসছেন, এসে ওনারা কি করছেন, ষষ্ঠাঙ্গে গুরুদেবকে প্রণাম করছেন, যেরকম আমরা করি। আর ওনারা বলছেন যে মহারাজ আপনি আমাদেরকে আশীর্বাদ করুন,
যাতে আমরা এই জীবনে জান্নাতে যেতে পারি। আমরা বলি কি স্বর্গ, আর ওনারা বলে জান্নাত। তো যাই হোক, তো আমাকে শান্তবাবু লিখে দিয়ে গেলেন টাইম ইজ শর্ট, আমি শর্ট করে বলছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে গুরুদেবকে, আমাদের গুরুদেব হচ্ছে আমাদের, কিন্তু আমাদের কাছে শুধু প্রিয় নয়, হিন্দুদের কাছে প্রিয় নয়, মুসলিমদের কাছে প্রিয় নয়, খ্রিস্টানদের কাছে প্রিয় নয়, উনি সমস্ত আপামর জনগণের কাছে উনি প্রিয়, সমস্ত মানুষের কাছে তিনি প্রিয়, হিন্দুদের কাছে প্রিয়, মুসলিমদের কাছে প্রিয়, সবার কাছে উনি হচ্ছে প্রিয়। এটা হচ্ছে গুরুদেবের একটা বিভূতি, মহিমা। তো তাই হে গুরুদেব, আজকের এই পবিত্র তিথিতে আমি আপনার কাছে প্রার্থনা করছি, লাস্ট অনেক বছর ধরে আপনি আমাকে যেভাবে নিজের সন্তানের মতো আপনি কৃপা করে আসছেন, আগলে রেখেছেন। লাস্ট আজ থেকে 19 দিন আগে আমার বাবা পরলোক গমন করেছেন, আপনি ফোন করে খোঁজ খবর নিয়েছেন এবং আপনি আমাকে ইনশিওর দিয়েছেন তোমার বাবা এই জীবনেই ভগবত ধামে চলে গেছে। তো আমি আপনার সেই কথাটাকে বিশ্বাস করি এবং আগামী দিনগুলোতে আপনি আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আপনার চরণে থাকতে পারি এবং শিল প্রভুপাদের সেবা করতে পারি। পতিত পাবন গুরু মহারাজ কি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.